হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আসলে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসি। আমি আজ ভিডিওটা শুরু করছি। আশেপাশে একটু গান বাজনা শুনতে হবে, কারণ আরুচ্ছাদকে খাওয়ানো চলছে, খাওয়াচ্ছে বোন। এখন এত ফচকে হয়ে গেছে, ও কথা বলবে বেশি, খাবে কম। তো ওই বোন গান বাজনা এটা ওটা করে করে খাওয়াচ্ছে, তো সেই খাওয়ানোই চলছে। আওয়াজ শুনতে পাচ্ছে, এখন চলতে থাকবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না ওর বোতল শেষ হবে ততক্ষণ। তো ওর ভীষণ রকম ধৈর্য, আর ওর কাছে থাকেও বাচ্চা কাচ্চা, ওই জন্য। আর মাম্পু তো প্রচণ্ড রকম ওর কাছেই থাকতে ভালোবাসে। ও থাকলে ঠিক আছে, একদম তুমি নিশ্চিন্তে যেখানে খুশি যেতে পারো, যা খুশি করতে পারো, যতক্ষণ খুশি। এই যে খাওয়া দাওয়া সেরে, এই মেঝেটা ঠান্ডা, আর ওইগুলোয় কার্পেট পাতা তো তো ওইগুলোয় গরম হয়, এই মেঝেটায় নেই, ওই জন্য দেখো এখানে টান টান হয়ে শুয়ে রয়েছে। শান্তুও মনে হচ্ছে ওই বারান্দাতে শুয়ে রয়েছে, এইরকম ভাবে যে যেখানে পেরেছে ঠান্ডা ঠান্ডা সেখানে সেখানে শুয়ে রয়েছে। তো মাম্পুর সাথে গল্প হচ্ছে, নাইট ড্রেস পরে নাকি ওর সুইমিং পুলে স্নান করবে, তো ওই জন্যই হেসে ফেললাম ওর কথা শুনে। তো যাই হোক, আজকে তো বাড়ি চলে যাবো বলেছি রাত্রিবেলা, কারণ ওইদিকে আজকে অনেক মিটিং মিছিল এসব চলছে। তো আর বাড়ির সামনে এত বড় বড় মাইক দেয়, কান মাথা ঝালাবালা হয়ে যাবে। আজকে যাবো নাই ভেবেছিলাম, কিন্তু না, কালকে রবিবার রয়েছে, ও বাড়িতে থাকবে। আর কালকে ইচ্ছা আছে একটু ফ্ল্যাটেও যাব, কারণ কালকে আসবে চিমনি সারানোর জন্য লোক। তো কালকে ইচ্ছা আছে একটু ফ্ল্যাটে যাবো, ওই একটু পুজো আচ্ছা করে আসবো, একেবারে যাবো যখন। তো ওই জন্য আজকে রাতের দিকে বলেছি বাড়ি যাব, মিটিং মিছিল শেষ হয়ে গেলে তারপরে বাড়ি যাব। গিয়ে আর হচ্ছে ঘরটাও একটু গোছাতে লাগবে, ঘরটা এতদিন ছিলাম না তো, ধুলো টুলো পড়ে একদম যাচ্ছে, তো এই অবস্থা হয়ে আছে তো দেখে এসেছি। তো গিয়ে সব একদম ডিপ ক্লিন করতে লাগবে, কারণ মাম্পু থাকবে তো। আর মাম্পু থাকলে ধুলো টুলোর মধ্যে ডাস্ট অ্যালার্জি এসে যাবে, ওই জন্য একটু ডিপ ক্লিন করবো। আর বাবি থাকলে একটু সুবিধা হবে, মাম্পুকে ধরতে পারবে। আর রাত্রিবেলা একদম পরিষ্কার ধরিষ্কার করে গা ধুয়ে তারপরে যাব শুতে। সকালে উঠে ফ্ল্যাটে যাবো, সকালের সময় হবে না, ওই জন্য বলেছি আজকে যতই রাত হোক আজকে রাতেই বাড়ি যাবো, গিয়ে সব ঘরটা গুছিয়ে ফেলবো। তো চলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো আজকে সারাদিনের ভিডিওটা, সাথে থাকো আর একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। খাচ্ছে আবার ফুচকা বানা করছে, তাই তো? চুল উঠছে দেখো না, চুলটা উঠছে দেখো না। মা বসিয়ে দিয়েছে রান্না বান্না। অনেক দিন ডিমের ঝাল খাওয়া হয় না, আজকে মাকে বলেছি মাছ হলেও আমার জন্য ডিমের ঝাল করতেই হবে। তো মা এদিকে মাছও করছে, ডিমও করছে। আমি বলেছি তোমাদের মাছের ঝালেতেই আমার জন্য একটা ডিম সেদ্ধ করে ভেজে ঝালেতে দিয়ে দেবে, যেহেতু পেঁয়াজ দিয়ে ঝালটা হবে, সর্ষে বাটা দিয়ে হবে না, পেঁয়াজ দিয়ে মাছের ঝাল হচ্ছে, তাতে ডিম দিয়ে দেবে, দিলে জমিয়ে আগে খাওয়া দাওয়া হবে। আর এদিকে হচ্ছে এঁচোড় চিংড়ি হবে, ওখানে পেঁয়াজ চপ করে বোন রেখে দিয়ে গেছে। এদিকে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে দুভাগে, কারণ অনেকটা এঁচোড় তো, এখানে কিছু এখানে কিছু। তাহলে তোমাদের রেসিপি দেখিয়ে দিলাম। ডিম মাছ গুলিয়ে ঝাল হচ্ছে, আর হচ্ছে এঁচোড় চিংড়ি। তো আমার মতো কোন কোন পাবলিক আছে মাছের থেকে ডিম খেতে বেশি ভালোবাসো? আমার তো বাবা মাছ নিয়ে চলে এসেছে, আর আমি বলেছি ডিম করতে, তো দুটো মিলিয়ে মা বললো আগে চলে যাবি, মাছ খেয়ে যাবি না, ওই জন্য মাছ ডিম দুটোই খাওয়া হবে। আর এঁচোড় চিংড়ি, এইগুলো ব্যাপার। আর মা বললো বিশালে কিছু জিনিস অর্ডার দিয়ে দিতে, মা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিতে ওই শান্টু, বুকি, কোকো, এদের ওটস, আর হচ্ছে আর কি দিলাম, হ্যাঁ আর একটা ওই এইরকম ম্যাট, এগুলোকে কি বলে, নন স্লিপারি ম্যাট যেগুলো হয় আর কি, জলে টলে স্লিপ করে না, যেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর একটা অর্ডার দিতে বললো, সেটা অর্ডার দিয়ে দিয়েছি। চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে বুকি যতই বড় হয়ে যাক, সবার থেকে বড় কিন্তু সবার থেকে দুষ্টু,
জুতোগুলো নিয়ে শুয়ে আছে, দেখো জুতো নিতে যাবে আর ও তেড়ে চলে আসবে। আর কাছে এবার নিতে গেলেই ঘ্যাক 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 করে তেড়ে চলে আসবে। সব থেকে বড় আর সবার থেকে বদমাশ বেশি বুকিটা। সন্টু তো বদমাশ আছে, সন্টু খাওয়া দাওয়া নিয়ে প্রচন্ড সমস্যা করছে। সকালবেলা বাবা দৌড়ে বেঁধে ওটস খাইয়েছে, দুপুরবেলাটা কি করে এখন আবারও। এই যে মাছ কাটার লোক চলে গেছে। চিংড়ি চিংড়ি আসলে আমরা এই লোকটাকে ডাকি চিংড়ি পরিষ্কার করার জন্য। বিশালে বিশালে অর্ডার দেওয়া হয়েছে, আসবে তার পয়সা হবে। এটা দিয়ে হচ্ছে এঁচোড় চিংড়ি, তবে এঁচোড় চিংড়ি বড় হয়েছে। এই চিংড়িগুলো আলু দিয়ে তরকারি খেতে হয়, তাই না? হ্যাঁ, আলু দিয়ে তরকারি। যেদিন আমরা ফ্ল্যাটে গেছিলাম সেদিনকে মা দিয়ে এসেছিল রাত্রিবেলা। সেদিনকে শুধু ওই তরকারিটার জন্যই ভাত হয়েছে, না তো ভাতই হতো না। আকাশে বললো খাবো না, ও বললো খাবো না। ওই চিংড়ির তরকারিটার জন্যই ভাত সবাই খেয়েছে, আমিও খেয়েছি, সবাই খেয়েছে। হ্যাঁ, রাতে তো বেশি লাগে না। এই যে এখানে ডিম মাছের ঝাল যেটা বলেছিলাম হয়ে গেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, যেটা হবে এঁচোড় চিংড়ি। আমি এতক্ষণ যাবৎ মাম্পুকে নিয়ে ব্যস্ত ছিলাম, মাম্পুকে স্নান করালাম, ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। আর আমি এখন একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে এই তো বেসন নিয়েছি একটু, আর কাঁচা হলুদ পেলাম, হলুদটা একটু থেতো করে নিয়েছি, একটু দুধ দেবো, দিয়ে আর এটা মুখে এখন একটু লেপে নেবো, তারপরে একটু ঘুরে ফিরে স্নানে যাবো। এই যে লাঞ্চ মেনু, উচ্ছে বড়ি দিয়ে তরকারি, এখানে চিংড়ি মেখেছি পেঁয়াজ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে, এখানে আমের টক, আর এই যে এঁচোড় চিংড়ি যেটা বলেছিলাম তোমাদের। মারা রাতে ভাত খাবে ওই জন্য একসাথে তরকারি করে নিয়েছে, আর এই তো মাছ ডিম মিলিয়ে যেটা ঝাল। এখন বাজছে 12:30। আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট কমপ্লিট। আজকে তো আপলোড করতেই পারলাম না, কারণ বাড়িতে এসে অনেক কাজ ছিল। ঘর পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9:30-10টা পর্যন্ত আমি ঘর পরিষ্কার করেছি। পুরো না থাকলে পুরো ধুলো ফুলো পড়ে যায়, তো ওই জন্যই আর কি। এই যে মামপুর এখানে সেট আপটা দেখতে পাচ্ছ, এই সেট আপটাই রেডি করতে গিয়ে অনেকটা সময় লেগেছে। এই বাস্কেটের মধ্যে যেসব জিনিসপত্র মানে মামপুর প্রোডাক্ট যা কিছু রয়েছে সব কিছু ঢেলে সেগুলোকে পর্যন্ত মুছতে হয়েছে, এত ধুলো পড়ে গেছিলো। তো সব কিছু করে অনেকটা সময় গেল জানলা পরিষ্কার করতে। এই মানি প্ল্যান্টগুলো দেখছো পুর হয়ে নোংরা পড়ে রয়েছে, আজকে আর ওগুলো কিছু হয়নি, ওগুলো করবো কালকে সকালে। জল টল সব চেঞ্জ করতে হবে, বোতল ধুতে হবে, কারণ বোতলগুলো না ধুলে আবার শ্যাওলা পড়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। তো এই কাজগুলো আর আজকে ধরিনি, ওগুলো কালকে করবো। আর মোটামুটি ঘর পরিষ্কার সব হয়ে গেছে। ঘর পরিষ্কার করতে ডাস্টিং যেটুকুনি যা থাকে সব করে নিয়েছি। তো সকালে উঠে শুধু কটা কাজ রয়েছে তোমাদের দেখাচ্ছি, তারা ব্যাক ক্যামেরায়। এই যে এই ডাঁই জামা কাপড় দেখতে পাচ্ছ, স্তূপ, এই স্তূপটা কালকে নামিয়ে পরিষ্কার করতে হবে, আজকে এটায় হাত দিইনি। এই কেটলিটা দেখতে পাচ্ছ মেজে ধুয়ে পরিষ্কার করেছি, এক পুর ধুলো পড়ে গেছিলো, কেটলি দেখা যাচ্ছিল না, শুধু ধুলো। ড্রেসিং টেবিল সব পেরে মুছে ঝেড়ে সব গুছিয়ে রেখেছি। এই টেবিলটা সব ঝেড়েছি, ধুলো ভর্তি হয়ে গেছিলো। এই টেবিলটা সেটাও ঝেড়েছি। তো এইগুলো সব হয়ে গেছে, এটা কালকে করব। আর এই গাছগুলো কালকে পরিষ্কার করব।
ধুলো দেখতে পাচ্ছ কি পাতায়? এইগুলো কালকে করব। এই যে জানলা দেখতে পাচ্ছ, জানলা দেখা যাচ্ছিল না, এত ধুলো পড়েছিল। ধুলো হবে, কিছু করার নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো। দেখা হচ্ছে কালকে ছোট্ট একটা ব্লগের সাথে। গুড নাইট, লাভ ইউ অল।